শুরু। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সবাই সুস্থ আছেন। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে হাজির হয়েছি সেটা হলো ফ্রান্সের আশ্রয় আবেদনের অটো রিজেক্টটা কীভাবে কমানো যায় সেই বিষয়টা নিয়ে। আমি এখন আছি ফ্রান্সের প্যারিসের হোটেল দু ভিল, সেখানে সলিডারিটি আজ ফ্রান্সকে আমরা রিপ্রেজেন্ট করতে আসছিলাম এবং আজকে আমার কাছে মনে হয়েছে এই বিষয়টা আপনাদের জানা দরকার। কারণ হলো ফ্রান্সে অনেকেই রিজেক্ট হচ্ছে, অটো রিজেক্ট, বাংলাদেশি ভাই বোনেরা। রিজেক্ট হওয়ার কারণটা কি? বেশিরভাগ ক্ষেত্রে দেখা যেয়ে থাকে যে এক ধরনেরই আশ্রয় আবেদন দেওয়া হচ্ছে এবং যখন কিনা আপিল করা হয় অফার পরবর্তীতে সেই আপিলটা পর্যাপ্ত মানের প্রমাণ থাকে না এবং দেখা যেয়ে থাকে যে একটা সংগঠনে যেয়ে থাকে এবং সেখানে থেকে তাদেরকে বলে দেয় আপিলটা করার জন্য, কিন্তু পরবর্তীতে যে আপিলে কী লেখা হয়েছে বা যে তথ্য দেওয়া দরকার আছে সেই তথ্যগুলোও কিন্তু তারা আর দিতে পারে না দেওয়ার কারণেতেই কিন্তু এই ধরনের রিজেক্ট করে থাকে। আর সাথে করে দেখা যায় থাকে অনেকে আপিল করে, ঠিক আছে, কিন্তু আপিলে কী লিখছে তারা নিজেরাই জানে না, তার মানে সংগঠনের উপরে নির্ভর হয়ে থাকে এবং সেটা মনে করে থাকে যে তারা এটা ঠিক আছে, কোনো ধরনের কোনো সমস্যা নেই। আসলে পরবর্তীতে দেখা যায় যে এটা অনেকটাই সমাধি অনেক সমস্যা হয়ে থাকে। আর সাথে করে আরেকটা জিনিসও আপনার দেখতে হবে, সেই জিনিসটা হলো আপনার যদি প্রমাণপত্র দিতে চান, প্রমাণপত্র কিন্তু উল্লেখ করে দিতে হবে কীভাবে প্রমাণপত্রগুলো আনলেন এবং সাথে করে যে সকল কারণ দেখানো হয়েছে আপনাদের রিজেক্ট করার প্রত্যেকটা কারণকে উল্লেখ করতে হবে যে এটার যে তারা ভুল ধরছে বা আপনার এটার বিরুদ্ধে আর্গুমেন্ট দিতে হবে, তাহলেই আপনি এটা ভালো করে অটো রিজেক্টের চান্সটা কমাতে পারবেন। আর চান্স কমাতে পারবেন আরও হলো আশ্রয় আবেদনে দেখা যাচ্ছে যে সবাই এক ধরনের কেস করে থাকে। আগে যেটা করতো সেটা হলো আওয়ামী লীগের বিরুদ্ধে কেস করতো, এখন যেটা দেখা যাচ্ছে সেটা হলো জামাত ইসলাম বা বিএনপির বিরুদ্ধে কেসগুলো করা হচ্ছে। আসলে বাংলাদেশে যে প্রেক্ষাপটটা রয়েছে সেটার উপর ভিত্তি করে যে আপনাদের আশ্রয় আবেদনটা গ্রহণ করা হবে সেটাও কিন্তু না। এটা হলো আপনার পার্সোনাল যে কারণগুলো আছে সেই কারণগুলো কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ। পার্সোনাল কারণের উপর ভিত্তি করে এটা করে থাকে। আর একটা আশ্রয় আবেদনের ক্ষেত্রে যে আপনাদের 5টা কারণ থাকে, এই সব কারণটাই যে একটা কেসে থাকতে হবে তেমনটাও কিন্তু কথা না। উদাহরণস্বরূপ যে আপনার রাজনৈতিক কারণ হতে পারে বা আপনার সেক্সুয়াল ওরিয়েন্টেশন হতে পারে বা আপনার অন্য যে ধর্মীয় কারণ হতে পারে, এই ধর্মীয় কারণগুলো কিন্তু অনেকে দিয়ে থাকে এবং সেক্সুয়াল ওরিয়েন্টেশনেও অনেকে দিয়ে থাকে। এই জিনিসটাও মাথায় রাখতে হবে। আরেকটা জিনিস ভালো হবে সেটা হলো আপনারা যদি যে বিষয়টা পারদর্শী সেটার উপর ভিত্তি করে আপনাদের আশ্রয় আবেদনটা করতে হবে। আর অটো রিজেক্টের ক্ষেত্রে এমনটাই কিন্তু দেখা যাচ্ছে যারা কিনা কোনো ধরনের সাথে রিলেটেড না, কিন্তু তার পরবর্তীতেও ওই কাজটার জন্য আবেদনটা করে থাকে, এটার জন্য রিজেক্টটা বেশি দেখা যেয়ে থাকে। আর একটা জিনিসও আপনাদের মাথায় রাখতে হবে, সেটা হলো আপনার অটো রিজেক্টের কারণটাও যেহেতু বাংলাদেশিরা বেশি এসে থাকে কিন্তু সেম ধরনের কেস দিয়ে থাকে, এটা আরেকটা অটো রিজেক্টের কারণ হয়ে থাকে, ঠিক আছে। আর যদি কিনা অটো রিজেক্ট দেয় তো সেক্ষেত্রে তারপরেও কিন্তু আপনাদের সুযোগ থাকে একটা আপিল করার জন্য, ওই আপিলটাও আপনারা করতে পারেন, চান্স নিতে পারেন দেখার জন্য যেটা কী সমস্যা হয়েছে। ইতিমধ্যে কিন্তু সলিডারিটি ফ্রান্স থেকে আমরা আন্দোলন করেছি এই অটো রিজেক্টের বিরুদ্ধে, যাতে করে এই অটো রিজেক্টটা কমে দেওয়া হয়। এর কারণে আপনারা যখন কেসটা লিখবেন আপনারা ভালো যারা কিনা বুঝে থাকে তাদের কাছ থেকেও পরামর্শ নিতে পারেন, যাতে করে কি, হ্যাঁ, তো সেক্ষেত্রে আপনার এটাও মাথায় রাখতে হবে, ঠিক আছে।